এশিয়া কাপে টানা 350 হাঁকালেন ইন্ডিয়ান ওপেনার অভিষেক শর্মা। হোয়াট এ প্লেয়ার হি ইজ। বাংলাদেশের বিপক্ষে 75 রানের ইনিংস খেলেছেন, পাকিস্তানের বিপক্ষে 74 রানের ইনিংস খেলেছেন, শ্রীলঙ্কার বিপক্ষে খেললেন 61 রানের ইনিংস এবং এশিয়া কাপে 6 ইনিংসে তিনি রান করেছেন 309 সম্ভবত, এবং তার স্ট্রাইক রেট 204। 300-র উপরে রান করেছেন, 200-র উপরে স্ট্রাইক রেটে। একটা সময় ছিল যখন টি-20তে 150 স্ট্রাইক রেটে কেউ ব্যাট করলে মনে হতো যে এটা তো বিরাট ব্যাপার, বিশাল ব্যাপার। সেখানে এখন অভিষেক শর্মা ব্যাট করছেন 200 স্ট্রাইক রেট, এবং এ কারণেই তিনি ঠিক এই মুহূর্তে টি-20-র নাম্বার 1 ব্যাটার। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একটা সময় তিনি ছিলেন মিডল অর্ডারের ব্যাটসম্যান। 2018 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের কথা আপনাদের খেয়াল আছে কিনা কে জানে। সেই 2018 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে কুইন্সটাউনে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং ইন্ডিয়া, এবং সেই ম্যাচে অভিষেক শর্মা বাংলাদেশের বিপক্ষে 50 করেছিলেন। 50 রান করে তিনি আউট হয়েছিলেন হাসান মাহমুদের বলে। 2018 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়া। ওই টিমে শুভমান গিল ছিলেন, পৃথ্বী শ ছিলেন। তো সেই টিমের মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার 6 ব্যাটার ছিলেন অভিষেক শর্মা, এবং পাশাপাশি তিনি স্পিন করতেন। ওই ওয়ার্ল্ড কাপে খুব বেশি রানও করেননি, 70 বা 74-এর মতো রান করেছিলেন তিনি। 3টা ইনিংস তিনি খেলেছিলেন, ব্যাটিংয়ে 3টা ইনিংস তিনি খেলতে পেরেছিলেন। তো সেইবার 2018 সালেই তিনি আইপিএলে প্রথম দল পান, দিল্লি তাকে দলে নেয়, এবং প্রথম সিজনে তিনি 3 ম্যাচে করেন মাত্র 63 রান। এরপরেই 2019-এ সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে সাইন করায়। প্রথম সিজনে 3 ইনিংসে তিনি রান করেন 9। এরপর 2020-এ তিনি রান করেন 71 7 ইনিংসে ব্যাট করে। সো প্রথম আইপিএলের 3টা সিজন তার এইরকম আসলে গেছে। এরপর 2021-এ গিয়ে তিনি রান করেন 98, এবং 2021-এ গিয়ে মূলত হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ চিন্তা করে যে আচ্ছা লেটস ডু সামথিং ডিফারেন্ট, আমরা ওপেনিংয়ে কিছু একটা করি। এবং সেই কারণেই বলা যায় যে মেকশিফট ওপেনার, অর্থাৎ মিডল অর্ডার ব্যাটসম্যান 6 নম্বরে যে খেলে তাকে দিয়ে ওপেনিং করিয়ে দেখা, যেহেতু তিনি ভালো স্ট্রাইকার, বল ভালো হিট করেন। সো 2021-এ 8 ম্যাচের 7 ইনিংসে তিনি করেন 98 রান। এর পরের ইয়ারটায় আসলে ক্লিক করে যায় 2022, 14 ইনিংসে 426 রান করে তার আগমনী বার্তাটা আসলে বিশ্ব ক্রিকেটকে দেন অভিষেক শর্মা। তো এরপর 2023-এ করেন 11 ইনিংসে 226 রান, 2024-এ 484 রান করেন, এবং ট্রেভিস হেডের সাথে এই সিজনেই আসলে তার দুর্দান্ত একটা পার্টনারশিপ হয় ওপেনিংয়ে, এবং দুজনে মিলে আসলে টি-20-র ব্যাটিং অ্যাপ্রোচই পাল্টে দেন। সানরাইজার্স হায়দ্রাবাদ ওই সিজনে আসলে রান করেছে 240 250 এরকম করে আসলে রান করেছে, অর্থাৎ টি-20-র ব্যাটিং অ্যাপ্রোচটাই আসলে বদলে দেয় সানরাইজার্স হায়দ্রাবাদ, ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা এই দুজনে মিলে। তারপরে তিনি আসেন ইন্ডিয়া দলের তাকে ডাকা হয়। সবশেষ যে সিজন খেলেছেন অর্থাৎ 2025, সেখানেও তিনি 14 ম্যাচে 13 ইনিংসে 439 রান করেছেন। এখন পর্যন্ত ইন্ডিয়ার হয়ে যে 22-23টা ম্যাচ খেলেছেন, 23টা ইনিংস খেলেছেন, সেখানে তিনি 800-র উপরে রান করে ফেলেছেন। তার 2টা সেঞ্চুরি আছে এবং 5টা হাফ সেঞ্চুরি আছে এই 23 ইনিংসের ভেতরে। তো সেইখান থেকেই বোঝা যাচ্ছে যে ওয়ার্ল্ড ক্রিকেটকে ডমিনেট করার জন্যই তিনি আসলে এসছেন, এবং টি-20-র মানে ব্যাটিংয়ের যে ল্যাঙ্গুয়েজ সেটা তিনি পুরোপুরি চেঞ্জ করে দিয়েছেন। প্রথম বলেই 4 বা ছক্কা মারতে হবে, মানে এই মনোভাব নিয়েই তিনি যেন আসলে ব্যাটিংয়ে আসেন, এবং পাওয়ার প্লেতেই মোটামুটি তিনি তার 50-র কাছাকাছি পৌঁছে যান, এবং ওই সময়টাতে তিনি বোলারদের মাইন্ড নিয়ে খেলতে থাকেন, মানে মাইন্ড গেম চলতে থাকে বোলারদের সাথে, এবং তিনি চড়াও হন রীতিমতো। মানে এটাই আসলে তার সহজাত স্টাইল, যে প্রথম বল থেকে আসলে বোলারকে অ্যাটাক করা। বোলার যেই হোক না কেন, হোক শাহিন শাহ আফ্রিদি, হোক চামিরা, যেই হোক না কেন, অভিষেক শর্মা আসলে অ্যাটাক করবেনই। তো এভাবে করেই তিনি আসলে ব্যাটিং করে চলেছেন, এবং অবিশ্বাস্য একটা ধারাবাহিকতা তিনি তার ব্যাটিংয়ে দেখিয়ে